সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের জীবনের মধ্যে দৈনন্দিন জীবনে কয়েকটি জিনিস আবেদন করব। কঠিন নয়, কিন্তু চেষ্টার বিষয়। এটা একটা প্র্যাকটিসের বিষয়। কি না, অন্তর থেকে হিংসাকে দূর করে দিই, বিদ্বেষকে দূর করে দিই, অন্তরের মধ্যে কলুষতাকে নষ্ট করে দিই। আপনি কি জানেননি মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের হিংসা, ইন্নাল হাসদা, তোমাদের হাসাদটা কি করবে না, ইয়াকুলুনাল হাসানাত, তোমাদের ভালো জিনিসগুলোকে খেয়ে ফেলবে, তোমাদের নেক কাজগুলোকে খেয়ে ফেলবে। কেমন? কামা তাকুলুল হাতাব আন-নার, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। তাহলে হাসাদ, হিংসা আপনাকে ধ্বংস করে দিবে। ইন্নাল হাসাদা, হে যুবক, তোমার হাসাদ, তোমার হিংসা তোমার আমলকে বরবাদ করে দিবে। তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, কিন্তু তোমার অন্তরে যদি হিংসা থাকে, তোমার নেক আমলগুলো পড়ে যাচ্ছে। এইজন্যই বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক আমলদার লোক দেখি, কিন্তু তাদের অবস্থা ভালো নয়, কেননা তাদের অন্তরে হিংসা। দ্বিতীয়, পরচর্চা থেকে আমরা দূরে থাকি। পরচর্চা এমন একটি বিষয় যা আপনাকে ধ্বংস করে দিবে। পরচর্চা কি? অপ্রয়োজনীয় কথা বলা। চা দোকানে বসে বসে আপনি কারো নামে একটি কোনো কথা বলছেন, এটা কোনো প্রয়োজন নেই। আপনার পাড়ার কোনো মানুষ সে বড় লোক হয়েছে, ব্যবসা করেছে, আপনি বলছেন মনে হয় 2 নম্বরই ব্যবসা করে। এই যে মনে হয় 2 নম্বরই ব্যবসা করে এই কথা বললেন, আপনার আমল ধ্বংস হয়ে গেল। আপনি ভালো কথা বলুন। দয়ার নবী বলেন, তোমরা যখন কথা বলবে তখন ভালো কথা বলো। যদি তোমাদের মুখ থেকে ভালো কথা না বেরোয়, তাহলে তোমরা চুপ থাকো। চুপ থাকুন, কিন্তু ভালো কথা ব্যতীত আপনার মুখ থেকে খারাপ কথা না বেরোয়। আর এই ভালো কথা বার করার জন্য জিবের পাওয়ার কি না, জিকির, জিকরুল্লাহ। যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করবেন, তখন আপনার মুখ খারাপ কথা থেকে বিরত থাকবে। নাম্বার 3, নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে তাকওয়া আনুন, মনের মধ্যে পবিত্রতা আনুন। চেষ্টা করুন যে হারাম এবং হালালের মাঝে একটা সন্দেহযুক্ত রাস্তা আছে। আল্লাহর নবী বলেন, হারাম প্রকাশ্যে এবং হালাল প্রকাশ্যে, হারাম এবং হালালের মাঝে একটি সন্দেহযুক্ত রাস্তা আছে। এই সন্দেহযুক্ত রাস্তা থেকে নবীজি আমাদেরকে বেঁচে থাকার কথা বলেছেন। সুতরাং আমরা যারা এখানে এসে বসেছি, আমরা যারা মনে করছি আমরা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য এসেছি, তাহলে জেনে নিন আপনার কাছে সন্দেহযুক্ত যে বিষয়গুলো আছে, এটা থেকে বেঁচে থাকুন, এটা থেকে বেঁচে থাকুন। এই জন্য এটা কে শেখাবে? আজকের দিনে হুজুর চলবে কি চলবে না, হুজুর চলবে কি চলবে না, এই মশলা আমাদের কাছে এসেছে। আর কি চলবে কি? হাফ প্যান্ট পরে নামাজ হবে, এখন মশলা জিজ্ঞেস করছে। একটা টাইম মুসলমান যে কথা প্রশ্ন মনের মধ্যে আসতো না, আজকে যুবকদের প্রশ্ন, হুজুর হাফ প্যান্ট পরে নামাজ হবে না? কেন হবে না? দলিল কি? মানা আছে কোথায় দেখান। করতে করতে আগে মাথার টুপি খুলে দিল, তারপর চুস্তা গেঞ্জি পরে নিল, তারপরে চুস্তা পায়জামা পরে নিল, তারপরে তা এই করতে করতে বারমুন্ডা পরে নিল, হাত কাটা গেঞ্জি পরে দিয়ে নামাজ পড়ছে। আমার ভাইরা, আমি আপনার ইবাদত নিয়ে প্রশ্ন করছি নি। আপনি একজন পীরের সোহবতে যদি থাকেন, আপনার পীরের সোহবতে থাকার কারণে আপনার অন্তরে এই ধরনের কথা আসবে না যে হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে আর বারমুন্ডা পরে পীরের দরবারে চলে যাব। কেন? আমি আল্লাহর দরবারে যখন যাচ্ছি, পীরের দরবারে যেতে, হে আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দাদের সোহবতের জন্য দরকার। তাকওয়া আনো, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। তাকওয়াকে নিয়ে আসতে হবে। তরিকতপন্থীদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, তাকওয়াকে নিয়ে আসুন। তাকওয়া আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর কি করব আমরা? আর কি করার আছে? অনেক বেশি আমল, অনেক বেশি ওজিফা আপনাদেরকে দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর বিষয়ে আমাদের ধারণা পরিচ্ছন্ন রাখতে হবে। সব শিখলাম, ভালো জীবন যাপন করলাম। আরেকটি আমল বলে দিই, যে আমলটা আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনাদেরকে কি একটু বলে দিব? আপনাদেরকে শুনিয়ে দিব। আর আপনাদের এই কথাটি শোনার পরে আপনারা অন্তরকে যদি রুজু না হয়, ওই কথার দিকে নিজের অন্তরকে ঘোরাবেন ইনশাআল্লাহ। বলুন, মহানবী, দয়ার নবী, নূর নবী আপনাকে আমাকে যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে একটি জিনিস রাসূলুল্লাহ ছেড়ে যাচ্ছেন। আপনি জানেন
আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, হে নবী আপনি বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। কোরআনের এই আয়াতটা আপনাদেরকে বলে দিই, হে আল্লাহর বান্দারা, যদি কোরআনুল কারীমে এই কথা না আসতো তাহলে তোমরা তো এটাকে ইনকার করে দিতে। যদি কোরআনের মধ্যে এই আয়াত না আসতো তো আজ একদল লোক যেমন জাল হাদিস আর জয়ীফ হাদিসের রড লাগিয়েছে, তারা এটাকে রড লাগিয়ে দিত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, কি বলুন, যে আমি তোমাদের কাছে কোন ধরনের প্রতিদান চাই না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে নবী হয়ে এসেছি, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু আমি চাই যে তোমরা আমার পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখো। আল্লাহর বান্দারা বাবাজিরা, কোরআনুল কারীমে আয়াত যখন এলো, সাহাবা পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা, আপনার কুরবা কারা, আপনার পরিবারকে কে আপনার কুরবা, যার ব্যাপারে আল্লাহ আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, আমাদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন তাদের মুহাব্বত, তাদের ভালোবাসা, এরা কারা? রাসূলুল্লাহ বললেন যে এরা হচ্ছে আমার পরিবার, ইতরাতি, আমার বংশ, আমার খানদান। নবীর পরিবার কে? আলে মুহাম্মদ কে? আলে মুহাম্মাদের ব্যাপারে সাহাবাদের মুখ থেকে শুনবো। জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জিজ্ঞেস করা হলো, এই নবীজির ইতরাত কে, কে নবীর পরিবার? সাহাবী বললেন, আমাদেরকে তো নবীর ইতরাত শিখিয়ে দেওয়া হয়েছে, তাহলে আলী, ফাতেমা, হাসান এবং হুসেন, এবং ইনাদের মধ্যে ইনার মাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবীর পরিবার। এই নবীর পরিবারের মুহাব্বত যদি রাখেন, হুব্বে আলে মুহাম্মদ নাফাত আলা সাবআ মাররা, হে আল্লাহর বান্দারা, আলে মুহাম্মাদের প্রতি তোমাদের মুহাব্বত যদি থাকে, নবী বলছেন তোমাদের কাছে 7টা উপকার হবে। জোরে বলুন, আলে মুহাম্মাদের উপরে যদি তোমরা ভালোবাসা রাখো, মুহাব্বত রাখো, নবীজি বলছেন ফায়দা আসবে কোথাও, ফিল মাউত, ইনদাল মাউত, তোমরা যখন মারা যাবে, যে ব্যক্তির অন্তরে আলে মুহাম্মাদের ভালোবাসা আছে, যে ব্যক্তির মধ্যে রাসূলুল্লাহ এবং তার পরিবারের প্রতি মুহাব্বত আছে, আল্লাহর নবী বলেন তার মওতটা আসান হয়ে যাবে। আলে মুহাম্মদ, কেন না আমরা কবি বলেন না, ইয়া রাসূলুল্লাহ জাকুনি কে ওয়াক্ত আনা, এই যে আমরা কে আমি পড়ি, জাকুনি কে ওয়াক্ত আনা, হে নবী আপনি আমার মৃত্যুর সময় আসবেন। নবীজির মওতের সময় নবী তার উম্মতের কাছে চেহারা ভাসতে থাকে, ওই উম্মতের জন্য আসান হয়ে যাবে যে উম্মতের অন্তরে হুব্বে আলে মুহাম্মদ আছে। শুধু মওতের সময় না, না, ইনদাল কবরে, মওত হয়ে গেছে তোমার, ফিল কবরে, তোমাকে কবরের মধ্যে তোমাকে যখন নিয়ে যাওয়া হবে, আর ওই সময় দেখা হবে তোমার আলে মুহাম্মাদের প্রতি তোমার ভালোবাসা আছে, তোমার মুহাব্বত আছে। হে আল্লাহর বান্দা জেনে নাও, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে আলে মুহাম্মাদের কারণে কবরটা তোমার জন্য আসান হয়ে যাবে। জোরে বলবেন না? এইভাবে হাসানের মধ্যে, ফুলসিরাতের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে। বাবাজি, আমি আপনাদেরকে কেন এই কথা বললাম, আজকের দিনে আমাদের আকীদাগত জায়গাটা বড় দুর্বল হয়ে গেছে, আকীদাগত বিষয়টা আমাদের অনেক কমজোর হয়ে গেছে। আমরা মনে করছি আমাদের কাউকে লাগবে না, জি জি না, আমাদেরকে লাগবে। আমাদের লাগার মধ্যে আমাদের আকীদা আলে মুহাম্মদ, আলে রাসূলের উপরে ভালোবাসার সম্পর্ক যদি স্থাপন না করতে পারি, আপনি জেনে নিন আমরা ব্যর্থ।